আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন বাস্তবতায় এ আসনের রাজনীতি মূলত বিএনপি জামাতকে ঘিরেই আবর্তিত হচ্ছে। বিগত দিনের জাতীয় ও স্থানীয় নির্বাচনের তথ্যমতে দুদলই এ আসনের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যারাই চাঁপাইনবাবগঞ্জে আসনে 3টি আসন আছে, চাঁপাইনবাবগঞ্জে 3টি আসনে যারাই নির্বাচিত হবে তারা যেন তরুণদের নিয়ে কাজ করে এবং তরুণদের যেন একটা কর্মসংস্থানের একটা জায়গা তৈরি করে দেয়, এই আশা ব্যক্ত রাখছি। এই আসনের যে জনপ্রতিনিধি হবে, আমরা সকল চাঁপাইনবাবগঞ্জবাসীর একটা প্রত্যাশা। আমাদের জন্য ইতিপূর্বে অনেকজন জনপ্রতিনিধি আসছে এবং সামনে যিনি আসবেন তিনি আমাদের চাঁপাইনবাবগঞ্জ সহ সমগ্র বাংলাদেশে একটা বিশাল সমস্যা, সেটা হচ্ছে কর্মসংস্থান, বেকার সমস্যা। এই বেকার সমস্যার সমাধান করার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন এবং যোগাযোগ ব্যবস্থার জন্য যেমন চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনার মসজিদ পর্যন্ত রেল লাইন প্রশস্তকরণ এবং একটা বাইপাস রাস্তা করে দিলে আমাদের চাঁপাইনবাবগঞ্জের জন্য সবচেয়ে ভালো হয়। এবং চাঁপাইনবাবগঞ্জ মানুষ যেহেতু ম্যাঙ্গো পিপল অর্থাৎ আম নির্ভরশীল, কৃষি নির্ভরশীল দেশ, চাঁপাইনবাবগঞ্জের মধ্যে একটা ভালো জায়গা। এখানে যে কৃষকের জন্য এই আম সংরক্ষণের জন্য যোগাযোগ ব্যবস্থার জন্য কানসার থেকে যেগুলো গাড়িগুলো যায় অনেক জ্যাম সৃষ্টি হয়। যদি একটা ভালো বাইপাস রাস্তা হয়, যেমন বারোঘরিয়া থেকে কানসার পর্যন্ত সোনারপুরের রাস্তা হয় বা রেল লাইন হয়, সবচেয়ে ভালো হয়। আমার দীর্ঘদিনের যে স্বপ্ন বা দীর্ঘদিনের যে আমার আকাঙ্ক্ষা, চাঁপাইনবাবগঞ্জকে আমি পরিবর্তন করতে চাই, একটা আধুনিক সুন্দর একটা অগ্রসর জেলায় পরিণত করতে চাই। কৃষি, শিক্ষা, যোগাযোগের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আনতে চাই। বিগত 15 বছর এখানে যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল তাদের এমপি সবগুলোই ছিল, কিন্তু আমরা অত্যন্ত ডিপ্রাইভ। আমি 2005-6 সালের পূর্বেই চাঁপাইনবাবগঞ্জে ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন এবং যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা অনেক পরিবর্তন নিয়ে এসেছিলাম, কিন্তু বিগত 15 বছর সত্যিকার অর্থে এরপরে এখানে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। তো আমরা আগামীতে বিশেষ করে আমাদের এই অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ অত্যন্ত একটি কৃষিতে উর্বর অঞ্চল। এখানে 4টা আন্তর্জাতিক রিভার রয়েছে। এখানে আমরা আমাদের নদীগুলোতে আমরা শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ করে সেচ কাজে ব্যবহার করব। কৃষকদেরকে স্বল্পমূল্যে সেচের পানি দিব, যাতে 12 মাস আমাদের কৃষকরা তাদের কৃষিকাজে তারা মনোনিবেশ করতে পারে এবং কৃষি যেন লাভজনক হয়, সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করব। আগামী দিনে অবহেলিত এই চাঁপাইনবাবগঞ্জ, অবহেলিত উত্তরবঙ্গের সবচেয়ে বেশি অবহেলিত চাঁপাইনবাবগঞ্জ। সুতরাং এই অবহেলার পয়েন্টগুলোকে আমি ধারণ করি, আমি অন্তরে এটাকে লালন করি এবং এখান থেকে চাঁপাইনবাবগঞ্জের কে বের করে আনার জন্য এবং বৈষম্য দূরীকরণের জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামী দিন আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ জনগণের এই সমস্ত সমস্যাগুলোকে নিয়ে সমাধানের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করব। আর এখন থেকেই এই সব বিষয় নিয়ে আমি কাজ করছি এবং জনগণ উত্তরোত্তর আমাদের সমর্থন এবং ভালোবাসায় সিক্ত করছে আমাদেরকে। যতই দিন যাচ্ছে জনগণের সমর্থন এবং ভালোবাসা পাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি। আমি আপনাদের সবার সহযোগিতা চাই, চাঁপাইনবাবগঞ্জবাসীর দোয়া চাই, সবাইকে নিয়ে দলমতের ঊর্ধ্বে একটা প্রশান্তির, বসবাসযোগ্য, শান্তিময়, নিরাপদ একটা চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার যে স্বপ্ন নিয়ে আমি কাজ করছি, সেই স্বপ্ন বাস্তবায়নের সাংবাদিক, বুদ্ধিজীবী, চাঁপাইনবাবগঞ্জের যুব সমাজ, ছাত্র সমাজ এবং সকল শ্রেণী পেশার মানুষের আমি সব ধরনের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে দল গণঅভ্যুত্থানের শক্তি তরুণ ভোটারদের সমর্থন আদায় করতে পারবে, সে দলই বিজয়ী হবে। ফারুক আহমেদ চৌধুরী, মানবজমিন, চাঁপাইনবাবগঞ্জ।